হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে জ্যাম রবি এবং কীর্তি সুরেশের একটা ছবি যেটা ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে। নাম হচ্ছে ছবিটা সাইরেন বলে। তো এই ছবিটা হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিংটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আপনারা হিন্দি ডাবিংয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। এবার এই ছবিটার না আমি কিছু জানতাম না, মানে একবার একটা ট্রেলার দেখেছিলাম, সেটা আমার ভালো লাগেনি এবং আমার সেই ট্রেলারটা দেখে মনে হয়েছিল যে এটা ক্যাদি থেকে দেখে ক্যাদির মতো করে কিছু একটা বানাবার চেষ্টা করা হয়েছে। এবার ছবিটা যখন ছবিটা আমি দেখলাম, ক্যাদির এক দু জায়গায় একটু হালকা রেফারেন্স আছে সত্যি কথায়, যে একটা লোক পেরোলে জেল থেকে বেরোচ্ছে, নিজের মেয়ের সাথে দেখা করতে চায়, মেয়ের সাথে বহু বছর দেখা হয়নি, এখানে একটা অ্যাডিশনাল অ্যাঙ্গেল দিয়েছে যে মেয়ে ওকে পছন্দ করে না, তো মেয়ের সাথে একটা ইমোশনাল অ্যাঙ্গেল। তারপরে একটা জায়গায় ওরকম ক্যাদির মতো চেজও রয়েছে ছবিটার মধ্যে। তো কিছু ক্যাদি থেকে ইন্সপিরেশন নিয়েছে, বাট বাকি গল্পটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং স্টোরি টেলিংটাও কিন্তু বেশ এঙ্গেজিং। তো এই ছবিটা কিন্তু আপনারা দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ, কিন্তু ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। এখানে গল্পটা এরকম, জ্যাম রবির ক্যারেক্টারটা পেরোলে বেরিয়েছে, আর যেটা বললাম যে ওর মেয়ের সাথে ওর মানে সম্পর্কটা ভালো না, মেয়ে বাবাকে একেবারে সহ্য করতে পারে না, যে বাবা যেহেতু জেলে এত বছর ছিল, মার্ডার কেসে জেলে গেছিল, তাই জন্য মেয়ে সহ্য করতে পারে না, আর বাবা চাইছে যে মেয়ের সাথে আমার বন্ডিংটা আবার এগো। অন্যদিকে আমরা কীর্তি সুরেশের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, যে একজন পুলিশ অফিসার, যাকে রিসেন্টলি মানে সাসপেনশনে পাঠাতে চাইছিল ডিপার্টমেন্ট, এবং তার উপরে অ্যালিগেশন হয়েছিল যে সে একজনকে ইন্টারোগেট করতে করতে মেরে ফেলেছে। এবার যেহেতু এভিডেন্স পাইনি, তাই জন্য ওকে আবার ডিউটিতে রেখেছে, কিন্তু ডিপার্টমেন্টের পজিশনটা খুব একটা ভালো নয়। এবার এই কয়েদিটা বাইরে আসার পর থেকে পরপর কিছু খুন হচ্ছে। এবার এই খুনটা কে করছে, কেন করছে, তার সাথে জ্যাম রবি কীভাবে কানেক্টেড, এইগুলো নিয়েই আর কি বাকি ছবিটা। এবার এখানে গল্পের যে প্রথম দিকটা না, সেখানে কিন্তু থ্রিলার হিসেবে ট্রিট করা হয়েছে। কীর্তি সুরেশের ক্যারেক্টারটা ট্র্যাক ডাউন করছে, ইনভেস্টিগেশন করছে, সেই জায়গাটা বেশ ইন্টারেস্টিং দেখিয়েছে। তার সাথে যে খুনগুলো পরপর হচ্ছে, সেই খুনগুলো কীভাবে করছে, যে প্রসেসটা, খুনের যে প্রসেসটা, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তো সেখানে কিন্তু এবং কন্টিনিউয়াসলি না রেগুলার ইন্টারভেলের টুইস্ট অ্যান্ড টার্নস আসবে, তাই জন্য আপনাকে স্ক্রিন প্লেটা কিন্তু এঙ্গেজ করে রাখে, হোল্ড করে রাখে। তো সেই জায়গাগুলো খুবই ভালো হয়েছে এবং ইমোশনাল যে অ্যাঙ্গেলটা আছে, কিছু কিছু জায়গায় ভালো ওয়ার্ক করে, কিছু জায়গায় আবার একটু মনে হচ্ছে ফোর্স ফিট মনে হয়েছে। মানে বাবার মেয়ের যে রিলেশনশিপের যে অ্যাঙ্গেলটা, ইমোশনাল অ্যাঙ্গেলটা, সেটা কিছু জায়গায় ভালো থাকে, আবার কিছু জায়গায় অতটা ওয়ার্ক করে। ছবিটা পরের দিকে যেখানে ব্যাক স্টোরিটা যায়, ফ্ল্যাশব্যাকে যায়, যে কেন এই ক্যারেক্টারটা এরকম করছে বা কেন এই জেলে গেল, সেই ব্যাপারগুলো যখন আমরা দেখতে পাই, সেটা খুবই ক্লিশে, ঠিক আছে। সেই জায়গায় যে প্রেজেন্টেশন ইত্যাদি, সেটা কিন্তু অতটা ভালো নয়, ঠিক আছে। এবং সেটা অনেকটা পরে গিয়ে আসে, এবং সেটা ততক্ষণে আপনি দেখতে দেখতে বুঝে যাবেন, প্রেডিক্টেবল হয়ে যাবে যে আচ্ছা এরকমই একটা কিছু হয়েছিল ব্যাক স্টোরি, তো এবং সেটাই দেখায় আর কি। তো সেটা রয়েছে। এবার ব্যাপার হচ্ছে ছবিটা দুর্বল দিক কি, থ্রিলার পোর্শনটা যেরকম স্ট্রং, ইনভেস্টিগেশনটা স্ট্রং, এবং জ্যাম রবি কিন্তু নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছে হালকা, মানে ওই গ্রে চুল রেখেছে, সচরাচর ইয়াং হিরো প্লে করে, বাট এখানে একটু এক্সপেরিমেন্ট করেছে। এবং কীর্তি সুরেশের পারফরমেন্সও ভালো ছিল, জ্যাম রবির পারফরমেন্সও ভালো ছিল। ছবিটা প্রবলেম হচ্ছে, ছবিটা কিন্তু অ্যাকশন থ্রিলার জোনের মধ্যে, এখানে কিন্তু অ্যাকশনও আছে, কিন্তু ছবিটার ওই অ্যাম্বুলেন্স ফাইটটা, যেটা ক্যাদি থেকে কাইন্ড অফ ইন্সপায়ার, যে অনেকজন ওর পিছনে যায়, ও অ্যাম্বুলেন্সে করে যায়, সেই সিনটা একমাত্র ভালো একটা ফাইট সিন হয়েছে। বাকি যে ফাইটগুলো রয়েছে ছবি জুড়ে, সেগুলো কিন্তু খুবই টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফাইট হয়েছে। এবার দেখুন, সাউথের ছবি তো আমি প্রচুর দেখি, তামিল ছবি দেখি, তেলেগু ছবি দেখি, কন্টিনিউসলি দেখতেই থাকে, আপনারা প্রত্যেকে জানেন। তো মানে ওই কাঠারি দিয়ে মারছে, ও বেন্ড করে একটা ঘুষি মারছে, একটা লাথি মারছে, ওইখানে ছিটকে গিয়ে পড়ছে, এই জিনিস এতবার আমরা দেখে নিচ্ছি, ওর মধ্যে যদি কোনো অভিনবত্ব না থাকে, দেখে মজা লাগে না। তখন ফাইট সিনটা মানে মনে হয় যে ভাই শেষ হয়ে যায়, ভাই ভাল লাগছে না। তো এরকম এখানে আরও কয়েকটা ফাইট রয়েছে, প্রথমে ও মেয়েকে বাঁচানোর জন্য, তার ফ্ল্যাশব্যাক একটা ওই বন্ধুকে বাঁচায় সেখানে, কিন্তু সেগুলো না কোনো মজা দিতে পারে না। একমাত্র এই অ্যাম্বুলেন্স ফাইটটা এই ছবির হাইলাইট, যেখানে অ্যাকশনটা ভালোভাবে কোরিওগ্রাফি করা হয়েছে, বাকি সিনগুলো অতটা ভালো না। এবং ছবিটা শেষে সামুদ্রিকানির মানে একটা ক্যারেক্টার আছে, সামুদ্রিকানির, সেই ক্যারেক্টারটাকে সাথে যা হয়, যেভাবে হয়, সেটা যদি আরেকটু ইন্টারেস্টিংভাবে দেখাতো, তখন প্রথম দিককার ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং, শেষের দিকে যেন ওই একটু রাস্ট হয়ে যায় আর কি ব্যাপারটা, যে ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এসেছি, এবার আমাকে গল্পটা তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে, তাই যেন ফটাফট শেষ হয়ে গেল, এটা একটা মনে হয়। বাট ছবিটার মধ্যে খামতি থাকা সত্ত্বেও, ছবিটা যখন আপনি দেখবেন, ওয়ান টাইম কিন্তু বেশ এঙ্গেজিং ওয়াচ আর কি, যেহেতু থ্রিলার অ্যাঙ্গেলটা বেশ ভালো ওয়ার্ক করছে, পারফরমেন্সেস ভালো আছে, ইমোশনটাও কিছু কিছু জায়গায় ভালোই ওয়ার্ক করছে, অ্যাকশন যেটা বললাম, একটা সিন তো খুবই ভালো। আবার অনেকে দেখবেন ইন জেনারেলি অ্যাকশন ভালো লাগে, মানে এমনি নর্মাল অ্যাকশন সিকোয়েন্সেসও ভালোই লাগে, যেটা আমি বললাম আমার খুব একটা এক্সাইটিং লাগে না, যেহেতু আমি প্রচুর সিনেমা কনজিউম করি, কিন্তু যারা নর্মালি দেখে তাদের ভালো লাগে। তো সেই জন্য একবার দেখতে পারেন, ছবিটা কিন্তু বেশ ভালোই লাগবে আপনাদের, বেশ ভালো একটা ছবি হয়েছে, বলবো এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি হয়েছে, বাট ভালো ডিসেন্ট একটা ছবি হয়েছে, এটাই বলা ছিল। তো দ্যাট ওয়াজ ইট গাইস। আপনারা যদি দেখেছেন, তাদেরকে বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।